বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। এভাবেই তিনি একসময় বলতেন সব ফাঁস করে দেব, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তার দুর্নীতির খবরই ফাঁস হতে শুরু করেছে। দেখতে নিপাট ভদ্রলোক মনে হলেও আপাদমস্তক দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব দুর্নীতির খবর সামনে আসছে। কারোর উপর একবার নাকশ হলেই হলো, আর নিস্তার নেই। সাতঘাটের জল খাইয়ে ছাড়তেন। এ কারণে চট্টগ্রাম এলাকায় চাউর ছিল তিনি ঠান্ডা মাথার ডাকাত। কেন গণমাধ্যমের উপর শুধু ভয় ছড়িয়েই তিনি ক্ষান্ত হননি, ক্ষমতার ছড়ি ঘুরিয়ে সম্পদের চূড়ায় উঠেছেন। গেল সংসদ নির্বাচনের আগে দেওয়া হলফনামায় তিনি চট্টগ্রামের সবচেয়ে গরিব মন্ত্রী বলে দাবি করেছিলেন। আদতে তার উত্থানের গল্প পুরোটাই বিপরীত। উন্নয়ন প্রকল্পের নামে গেল 15.5 বছরে কামাই করেছেন হাজার হাজার কোটি টাকা। পাহাড় কেটে গড়েছেন বাংলো, জলাশয় ভরাট করে বানিয়েছেন রেস্তোরাঁ, রিসোর্ট। সম্পদে ফুলে ফেপে ওঠার এ যাত্রায় সঙ্গী করেছেন স্ত্রী, মেয়ে, ভাইদেরও। ক্ষমতার জাদুতে তারাও এক একজন টাকার কুমির। জানা যায় রাজধানীর পূর্বাচলে অন্তত 20 কোটি টাকা দামের 7.5 কাঠা জমি রয়েছে সাবেক এই মন্ত্রীর। চট্টগ্রাম নগরীতে 5.6 কাঠা জমির ওপর হচ্ছে আরেকটি দালান। রাঙ্গুনিয়ার পদুয়ায় রয়েছে তার ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির দাম অন্তত 20 কোটি টাকা। বিদেশি ফিটিংসে নজর কাড়ায় এ বাড়ির নাম দিয়েছেন সুখবিলাস। আসলে আমাদের দেশে যারা বেশি খাটে তাদেরকে অনেক সময় ঠকানো মনোবৃত্তি থাকে অনেকে। রাঙ্গুনিয়ার ইছাখালীতে প্রায় 16 একর জায়গায় গড়েছেন আরেক বাংলো। পাহাড় কেটে এই বাংলো গড়ে তুললেও তার বিরুদ্ধে টু শব্দ করেনি পরিবেশ অধিদপ্তর। পাশে সরকারি ভূমি দখল করে আনারস, কলাসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ লাগিয়েছেন। বাংলোর পাশে বিএনপি নেতার মালিকানাধীন একটি পেট্রোল পাম্প দখল করে নিয়েছেন। 5 আগস্টের পর সেই পেট্রোল পাম্প ও বাংলোতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। হাসান মাহমুদ ও তার পরিবার গড়ে তোলেন মুক্তিযোদ্ধা পার্ক ও রেস্তোরাঁ। পাহাড়ের মাটি কেটে তৈরি করেন 3টি পুকুর। রাঙ্গুনিয়ায় 15 একর জমি খনন করে 2টি পুকুরে করা হয় মাছ চাষ। একই এলাকার 50 একর জমিতে তৈরি করেছেন গরুর খামার। দুধপুকুরিয়া বনবিটের 30 একর এলাকা দখল করে তৈরি করেন বিভিন্ন ফলের বাগান। এছাড়া 8 স্পটে শতাধিক একর জায়গা দখল করে করেছিলেন মৎস্য ও গরুর খামার। হাসান মাহমুদের পরিবারের দখলে থাকা সব জমি এখন উদ্ধার করছে বন বিভাগ। শুধু নিজের নামে না, স্ত্রীর নামে ও বেনামে শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এর একটি বড় অংশই পাচার করেছেন তারা। হাসান মাহমুদ নিজেও উন্নয়ন প্রকল্প থেকে কমিশন বাবদ নেওয়া হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন হুন্ডির মাধ্যমে। ঠিকাদারদের কমিশনের টাকা বিদেশে দিতে বলতেন, এমন অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কতজন লাইন দিয়েছিল সেই তালিকাও আছে। এসব কাজ নিয়ন্ত্রণ করতেন হাসান মাহমুদের 2 ভাই এরশাদ মাহমুদ ও খালেদ মাহমুদ। পার্কের পশু পাখির খাঁচা তৈরি, নিরাপত্তা দেয়াল নির্মাণ, বাংলো, সড়কপথ ও কেবল কার তৈরির বিভিন্ন কাজ অনুগত বাহিনী দিয়ে করাতেন তার ভাইরা। বরাদ্দের টাকার 40% প্রকল্প কাজে খরচ করেনি তারা। এই পার্কে 70 থেকে 80 জন আউটসোর্সিং শ্রমিকের নামে প্রতি মাসে বিল তোলা হতো। বন্যপ্রাণীর খাবার নিয়েও বড় মাপের দুর্নীতি হয়েছে রাঙ্গুনিয়ায়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী 20,000 কোটি টাকা পাচার করে আমিরাতের বিভিন্ন শহরে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। তাদের এই অপকর্মের যোগানদাতা হিসেবে কাজ করেছে তাদের অনুসারী আমিরাতের কিছু প্রবাসী ব্যবসায়ী। অনুসন্ধানে জানা যায় আমিরাতের আজমানে প্রপার্টি বিজনেসে বিনিয়োগ করেছেন সাবেক এই 2 এমপি। আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একাডেমি এলাকায় জেআর প্রপার্টি নামে ইতিমধ্যে 26টি ভবন তৈরি করেছে ইউনুস সেন্টার নামের একটি কোম্পানি। কোম্পানিটির নতুন নামকরণ করা হয়েছে চট্টগ্রাম রিয়েল এস্টেট নামে। ওই এলাকায় কোম্পানিটির প্রায় 350 একর জমি কেনা হয়েছে ইতিমধ্যে। এসব কিছু দেখভাল করছেন ডক্টর হাসান মাহমুদের ব্যবসায়িক পার্টনার ও চট্টগ্রাম রিয়েল এস্টেটের মালিক সিএনজি জসিম নামে এক প্রবাসী। আমরা সবাইকে চিনি, জানি, সবার গোমর আমাদের কাছে জমা আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।